হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। নতুন আরেকটি ব্লগ নিয়ে। ছোট একটা ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরাও খুব ভালো আছো। কেমন তোমরা কাটালে বড়দিন বলো তো? মেরি ক্রিসমাস কীরকম কাটালে? কমেন্টে কিন্তু বলো। আমরা কাটিয়েছি। বাপের বাড়িতে গিয়েছিলাম, মা-বাবার সাথে কাটিয়েছি সময়টা। ভালো লেগেছে। তো দেখো সকাল সকাল আজকে ঘর মোছা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। আর বন্ধুরা, আজকে সেরকম কোনো কাজ নেই, আমার সেলাইয়ের কাজটা আছে, আর এছাড়া অন্য কাজ নেই। তো এই জন্য আজকে সকাল সকালেই চলে যাব সেলাইয়ের কাজে। তো আজকে তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি, ঘরটার মুছে বাসন টাসন মাজা যেটুকু করার করে চলে যাব সেলাই কাজ করতে। আর রান্না আজকে সেরকম কিছু নেই। আর কী যে দুপুরে তোমাদের সাথে শেয়ার করব, আজকে রান্নার কোনো বাজারই নেই, শুধু বেগুন আছে। তো ভাবছি বেগুন ভাজা ভাত করবো, আর কিচ্ছু করবো না গো। আসলে বুঝতেই পারছো, একটু টাকা পয়সার সমস্যা আছে। আর মাসের শেষ, তাছাড়া আমার লোন ছিল না বৃহস্পতিবার, লোনের ২,০০০ টাকা দিয়েছি লোন। দেওয়ার পরে আমার হাত একদম খালি। কিন্তু আজকে সেলাইয়ের বাড়ির থেকে, মানে সেলাই যে করি মালিকের থেকে কিছু টাকা নিয়ে আসবো একটু বাজার করার জন্যে। কেন, কিছু বাজার না হলে খেতে তো হবে বলো? পেটে যদি না দিই তাহলে কাজ করব কী করে? আর কাজ না করলে, পরিশ্রম না করলে আমার সংসারটা কিভাবে চলবে বলো? তো যাই হোক, দিনরাত ২৪ ঘন্টা খেটে এইটুকুই তো করছি, সংসার, মেয়ের পড়াশোনাটা চালানোর জন্যে, আর আমার নিজের চিকিৎসা। কিন্তু নিজে তো সেইভাবে চিকিৎসা করতে পারছি না, এই জন্য গলাটাও এখনও ঠিক হয়নি। আর গলার ভয়েসটা যেন আস্তে আস্তে আরও কমে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না গো। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার তো সেরকম কিছু বলছে না, বলছে ইনফেকশান হয়েছে। ইনফেকশানের ওষুধ খাচ্ছি, গার্গল করতে দিয়েছে, সবই করছি, কিন্তু এখনও সেরকম কিছু দেখছি না, মানে ভালো কিছু। ব্যথাটা কমেছে, আগের থেকে ব্যথা ছিল গলাটা, সেই ব্যথাটা কমেছে। তো ডাক্তারকে বললাম, ডাক্তার বলল ওটা সময় লাগবে, অনেক টাইম লাগবে। আর দাঁতে যন্ত্রণায় আমি তো কিছু মুখেই দিতে পারি না, এত দাঁতে ব্যথা করছে। কিন্তু কিচ্ছু করার নেই, এই কষ্ট নিয়েও আমাকে কাজ করতে হয়। কেন, কাজ না করলে আমার মেয়েকে আমি কী খেতে দেবো? সকাল হয় আর চিন্তা করি, জানো তো, মেয়েকে কী খেতে দেবো, কী রান্না করব, কী মেয়ের যেসব সমস্যা, দুটো স্যারের ফিস দেওয়াটা না খুব টাফ হয়ে যাচ্ছে। এক একটা স্যারের তো ফিস অনেক, তো ফিসটা দিতে পারছি না, ১ মাস ডিউ পড়ে গেল, আমার খুব টেনশন হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখন যেতে হচ্ছে একটু বাজারে, তার কারণ বাজার কিচ্ছু নেই, একদম কিছু বাজারই করিনি। আসলে হাতে টাকা পয়সাও নেই, যেটা বলছি, লজ্জার কী আছে বলো, তোমরা তো আমার ফ্যামিলি, তো নেই। এই জন্যে দুপুরবেলা কী করেছি জানো তো, তোমাদের সাথে এই জন্য শেয়ার করতে পারিনি, শুধু করেছি মাত্র বেগুন ভাজা ভাত। এবার ওটা না খাওয়া যায় না, মেয়েটা কষ্ট পাচ্ছে, কিন্তু কি করব, আমার মেয়ে খেয়ে নিয়েছে, আগেই বলেছে আমার মেয়ে খুব লক্ষ্মী, তো খেয়েছে, কিন্তু রাত্রেবেলার জন্য কিচ্ছু নেই। এবার আমি যদি এখন না করি, সকালবেলা তুমি সময় পাবো না, আমার অনেক কাজ থাকে। তো এই জন্য ভাবছি একটু বাজারে যাবো, একটু আলু আনবো, আলু পেঁয়াজ আর একটু রসুন আনবো। আর দেখি যদি সবজি সেরকম কিছু পছন্দ হয়, তো কম দাম দেখে, আসলে জিনিসের যা দাম, আর ৫০০ টাকার বাজার করলেও কিছু হয় না এখন বলো। এবার আমি তো অতি সাধারণ একজন, তো কী করবো এর থেকে, তাই না? আর বন্ধুরা, তোমরা এক একজন হয়তো ভাবো আমার ঘর দেখে, এই দেখে, আমাকে দেখে বলো যে আমি খুব সুখে আছি, ভালো আছি। না গো, যে দেখলে কাউকে বোঝা যায় না কে কীরকম থাকে, তাই না বলো? তোমরাই বলো। সব কিছু তো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, সব কিছু সেরকমভাবে শেয়ার করা যায় না। যেহেতু আমি থাকি শ্বশুরবাড়ি, তোমরা সেটা জানো, তোমাদেরকে আমি সব কিছুই বলি। তো সেই জন্য বন্ধুরা, সব কিছু সেইভাবে না, এই ঘরটা না ছিল না, এটা সরকারি ঘর, আমি করেছি, মানে লোন তুলে করেছি আর কি, সেই লোনটা এখনও চলছে, প্লাস মেয়ের পড়ার লোনও চলছে। তো এইটাই আর কি বলার ছিল তোমাদের। যাই হোক, চলো বাজার করে আসি, তারপরে তোমাদের সাথে আমার পরে কথা বলছি। আর বাজারে গিয়ে কী কী কিনবো তোমরা দেখতেই পাবে, চলো। বন্ধুরা, বাজার করে চলে এসেছি, এসে আগে ড্রেসটা চেঞ্জ করলাম, কেন ৯টা ৯:৩০ বেজে গেছে, আমার গোপাল সোনাকে শোয়াবো। তো আমার গোপু সোনাকে এখন এই দেখো ব্ল্যাঙ্কেট, ছোটো একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছিলাম ওর জন্য। তো ওকে এখন ড্রেসটা চেঞ্জ করে ওকে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি। তারপরে চলো তোমাদের সাথে বাজারগুলো শেয়ার করব। জানো তো বন্ধুরা, একটা সমস্যায় পড়ে গেছি। আমার, যেহেতু তোমরা আমার ফ্যামিলি, তাই তোমাদের সাথে আমরা বলছি, তোমরা তো আমার নিজের লোক, তাই তোমাদেরকে বলছি। আমার দুটো মেয়ে যে পড়ে, দুটো স্যারের ফিস দিতে পারছি না স্যারের, তো ওখানে বলছে পড়াবে না, জানো তো।
নতুন স্যার আর কি নিয়েছিলাম মেয়ের পড়ার জন্যে, কিন্তু মনে হচ্ছে রাখতে পারবো না, কেন খুব সমস্যা হচ্ছে। এদিকে মেয়ের পড়াটা অনেকটা ক্ষতি হয়ে যাবে। আর এই দেখো আজকে এই বাজার নিয়ে এসেছি দেখো, ফুলকপি, বাঁধাকপি, মানে শীত পড়াতে এখনও আনা হয়নি তো, তো ভাবলাম আজকে নিয়ে আসি। কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নিয়েছি আর গুছিয়েও দিয়েছি। তো এই জন্য তোমাদেরকে আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বেগুন এনেছি, বেগুনের অনেক দাম তাই একটা এনেছি, এই দেখো। আর এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর ওদিকে আলু এনেছি, পেঁয়াজ এনেছি। আলুটা সকালে ধুয়ে ফেলবো, মাটি ভর্তি থাকে তো নতুন আলু। আর আলুটা 30 টাকা নিয়েছে। তো আলুটা নিয়ে এসেছি, মাঝে আলুর দাম খুব ছিল 60 টাকা করে। তো জানো তো আমি 2 সপ্তাহ আমরা আলুই আনিনি, আমি আলু আনিনি বাজার থেকে। এই দেখো এখানে পেঁয়াজটা গুছিয়ে রেখেছি, পেঁয়াজটা 50 টাকা আর 60 টাকা করে নিয়েছে। তো আমি এটা 50 টাকা নিয়েছি। আর এখানে আছে আদা রসুন। তো বন্ধুরা জানো তো আমি খুব সমস্যায় পড়েছি, যেটা বলছিলাম যে কি করব, মেয়ের পড়ার ফিসটা আমি কিভাবে দেব। তো স্যারটাকে ছাড়িয়ে দিতে হবে, স্যার ওই স্যার দুটো রাখতে পারে, ফিজিক্স কেমিস্ট্রির জন্য রাখা ছিল। এমনি তো আলাদা স্যার আছে, কিন্তু এটা আলাদা এক্সট্রা নেওয়া ছিল মেয়ের পড়ার জন্যে। মনে হচ্ছে পারবো না, কারণ আমি চালাতে পারছি না। আমি যদি একটা ওই যে বললাম না ব্যবসাটা করতে পারতাম, ঘুগনি, তাও পারতাম, কিন্তু কিছুই করতে পারছি না। ভাবছি একটা কোনো বাড়িতে রান্নার কাজ-টাজ নেবো নাকি, মানে কিছুই বুঝতে পারছি না। তোমাদের কাছে সাজেশান চাইছি, তোমরা যদি একটু বলো আমাকে কমেন্ট করে, কি করলে ভালো হয় বলো তো? মেয়ের স্যার দুটো যদি এখন ছাড়িয়ে দিই, খুব সমস্যায় পড়ে যাবো গো। তো দেখো বন্ধুরা, বাজার তো করে নিয়ে আসলাম, তো করা হয়ে গেছে। কী কী এনেছি তোমাদের দেখালাম। যা দাম সবজির, বেগুন 50 টাকা করে একটা বেগুন নিয়ে এসেছি, কী করবো এত দাম। আর এদিকে দুপুর তো এই যে বেগুন ভাজা ভাত করেছিলাম, এদিকে রাতে আর মেয়ে বলছে ভাত খাবে না, মেয়ে কর্নফ্লেক্স খেয়ে নেবে। আর আমিও দেখি বেগুন ভাজাটা ইচ্ছা করছে না খেতে, কিন্তু কি করব, ওটা দিয়েই একটু খেয়ে নেবো। এই ভাত রয়েছে একটুখানি দুপুরে, আর রাতে আর কিছু করব না, মেয়ে খাবে না যেহেতু, তো আমি এটাই খেয়ে নেবো। আর এখানে হয়তো বাজার নিয়ে আসলাম কালকের জন্যে, কালকে না কয়েকদিন হয়ে যাবে। আলু নিয়ে এসেছি 3 কেজি, তারপরে লাউ, ফুলকপি, বাঁধাকপি এগুলো আর কি নিয়ে এসেছি টুকটাক। বেশি খাই না ফুলকপি বাঁধাকপি, এই শীত পড়াতে এই একদিন মানে আজকে নিয়ে আসলাম প্রথম, আর এর আগে তো আনা হয়নি। ফুলকপিটা নিয়ে এসেছিলাম আগে একদিন, কিন্তু বাঁধাকপি এই প্রথম, এখনও খাইনি। ওই এনেছি কিন্তু রান্না আর করা হয়নি, করিনি আর কি রান্না, এর আগে একদিনও করিনি, তো নিয়ে এসেছি, করবো একদিনের মধ্যে। আর আলুটা যেহেতু মাটি, তো আলুটা ভাবছি কালকে ধুয়ে ফেলতে হবে, না ধুলে কী হবে বলো তো, আলুটা মাটি তো নষ্ট হয়ে মানে কাটতে বালি একদম বটি কিচকিচ করে, আমার দাঁতের মধ্যে লাগে। এই জন্য আমি আগে আলুটা ধুয়ে নিই ভালো করে, তারপরে আর কি রান্না করি, ধুয়ে শুকাই তারপর রেখে দিই। তো দেখলে রাতে কোনো কিছু রান্না নেই, তো এই জন্য আজকে তোমাদের সাথে কি ভিডিও করবো বলো, এইটুকুই করেছি। বন্ধুরা কষ্ট হচ্ছে, তবু শেয়ার করছি তোমাদের সাথে গো। কেন বলো তো, আমার একটাই কষ্ট, তোমাদের কাছে হাত জোর করছি। তোমরা জানো আজকে আমি আমার মেয়ের পড়াশোনাটা নিয়ে অনেক বড় একটা লড়াইতে নেমেছি, কিন্তু শ্বশুরবাড়ির অত্যাচারে মেয়ে হয়েছে দেখে আমি লড়াইটা নেমেছি, যাতে আমি মেয়ের পড়াশোনাটা চালাতে পারি, ও স্বপ্ন পূরণ করতে পারি, আমার স্বপ্ন পূরণ করতে পারি। আমার যেহেতু মা বাবা 13 বছরে বিয়ে দিয়েছে, আমার স্বপ্ন বলে কিছুই নেই। এখন একটাই স্বপ্ন, আমার মেয়ের পড়াশোনা। আজকে সেটাই বন্ধ হয়ে যাচ্ছে। এই সময় এই কয়েক মাস বাকি, আমি এখন টিচার কোথায় পাবো বলো? আর যদি টিচার পাই, অনেক ফিস নেবে, কোথার থেকে দেব? এমনিতেই আমার এখন লোন চালাতে হচ্ছে সপ্তাহে সপ্তাহে আমাকে 2000, মাসে একটা 3000, একটা 2000, তারপরে একটা মধুর ফাইন্যান্স আছে, সেখানে আমার গয়না ছিল, সেগুলো বন্ধক রেখে এসেছি, ওখানে দিতে হয় মাসে 2000। আগের মাসে ডিউ ফেলেছি, দিতে পারিনি, তাই কালকে শুক্রবার, কালকে যাব দিতে। তোমাদের বিশ্বাস না হলে আমি তোমাদের সাথে শেয়ার করব, হয়তো 4000 টাকার কাছাকাছি নেবে, জানি না কত নেবে। আমি এই সব টাকা দিতে দিতে মাসে যেটুকু ইনকাম করি সংসারে, আর এই দিতে দিতে আমার কাছে একটা টাকা থাকে না। আমি কোথার থেকে মেয়ের টিচারের ফিস দেবো? উনি একজন স্যার হয়ে, একজন শিক্ষক হয়ে, স্কুলের একজন মানে একটু শিক্ষক হয়ে আমি বলছি, যেহেতু উনি স্যার, উনি কি করে আমার মেয়ের এত বড় সর্বনাশটা করলো? উনি এই সময় আমার মেয়েকে পড়াবে না বলছে, ছেড়ে দিয়েছে পড়ানো। আমি তো আর পারছি না বন্ধুরা, আমি কি করব? তোমরা আমাকে দেখলে হয়তো ভাবো আমি হাসি খুশি থাকি,
হ্যাঁ বন্ধুরা, হাসি খুশি থাকতে হয়। সবসময় ভাবি জানো তো, শ্রীকৃষ্ণ কি বলেছে যে যা হচ্ছে সব ভুলে বর্তমান দিনগুলো ভালো করে কাটাও। আমি সেটাই চেষ্টা করি, পুরোনো দিন সব ভুলে বর্তমান যেটা আছে মেয়েকে নিয়ে ভালো করে কাটাতে। কিন্তু না, আমার কপালে যে সুখ নেই, আমি কি করে একটু সুখের জন্যও ভাবি না, শুধু চেষ্টা করি আমি কষ্ট, আমার শক্তি দাও, আমার কষ্ট যাতে আমি সহ্য করতে পারি। কিন্তু আমার মেয়ের স্বপ্ন আমি কিভাবে পূরণ করব জানি না। আজকে যদি আমি ওই ঘুগনির একটা ছোট্ট ফুচকার গাড়ি কিনতে পারতাম, ঘুগনিটা বিক্রি করতে পারতাম, ব্যবসাটা হয়তো হতো, কিছু ইনকাম আসতো, ওখান থেকে যদি কিছু আর্নিং আসতো। ইউটিউবে চ্যানেলটা খুলেছিলাম, এখান থেকে যদি একটা আর্নিং আসে আমি মেয়েটাকে পড়াতে পারবো। তাও আমি অসফল হয়ে গেলাম। যেখানেই যাই সব রাস্তা যেন বন্ধ হয়ে যাচ্ছে আমার দুটো চোখ দিয়ে। আমি আর জল সহ্য করতে পারছি না, চোখের জল, আমার বুকটা পাথর হয়ে গেল, আমার চোখটা শুকিয়ে গেল কষ্ট সহ্য করতে করতে। আর ধৈর্য ধরতে ধরতে আমি যে হেরে যাচ্ছি। জানি না আমি কি করব, বাকি জীবনটা তো বাদ দিচ্ছি, আমার মেয়ের জীবনটা, আমি মেয়েটাকে কি করে ওর পড়াটা কমপ্লিট করব। আজকে এই বছরে কয়েকটা মাস বাকি, এই তো সামনের মাস থেকে মক টেস্ট শুরু হবে, মক টেস্ট পেপার লাগবে, ফর্ম ফিল আপ করতে হবে। আমি কোথায় পাবো টাকা? যা ছিল সব নিয়ে কালকে মধুর ফাইন্যান্সে দিয়ে আসতে হবে। তারপরের সপ্তাহে বৃহস্পতিবার আবার লোন ২,০০০ টাকা। আমি যেটুকু কাজ করি, অনেক কষ্ট করে আমি সেলাই করি, আমার এখান থেকে যা আসে সপ্তাহে ২,৫০০ ৩,০০০ টাকা আসে সপ্তাহে, সেটুকু আমি লোন দিয়ে ২,০০০ টাকা লোন দিয়ে যেটুকু থাকে সংসার চালাই। গ্যাস কারেন্টের বিল, তারপরে টুকটাক মেয়ের পেন খাতা এগুলো তো লাগে, এই করে অনেক হিসাব করে চালাই গো। তারপর তো সংসারে জানো খুঁটিনাটি আছেই। কিন্তু আমি কি করব জানি না বন্ধুরা, কোথা দিয়ে কি চালাবো। তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, একটু সাপোর্ট করো, তোমরা আমাকে একটা সাজেস্ট করো আমি কি করব এখন। আমার মেয়ের এত বড় সর্বনাশ আমি মেনে নিতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে। আজকে তোমরা আমার নিজের লোক, তাই তোমাদের কাছে বলি, একটু আমাকে সাহস দাও। তোমাদের একটা কমেন্টে আমার শক্তি পাই, আমি সাহস পাই। নিজের বলতে আমার কেউ নেই, বয়স্ক মা বাবা, তাদের কাছে কি করে বলবো বলো বন্ধুরা? একটু বলো, তোমরা আমাকে কমেন্ট করো, তোমাদের দুটো হাত জোড় করছি, আমাকে একটু কমেন্টে বলো আমি কি করব জানি না। আমি বড় অসহায় একটা মা, যার মেয়েকে আমি পড়াতে পারছি না, এর থেকে আমি আর কষ্ট কি করে করব বন্ধুরা? আমি আর বলতে পারছি না, আমার যেটুকু বলার। তোমরা একটা কিছু করে আজকে সেই ১৩ বছর বয়সটা থেকে কষ্ট করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। কোথাও গিয়ে একটু আমার কপালে মনে হয় কোনোদিন সুখ শান্তি ছিল না। ভগবান